বাদল বাবু এদিকে পাড়ার লোককে এদিকের লোককে উস্কাচ্ছে, এই জাহেরটা তোমাদের। এখন কথা হচ্ছে বাদল বাবু কোথাকার লোক, কথা হচ্ছে লসবাবু কোথাকার লোক, তাহলে ওরা নেতৃত্ব দেবে কেন? এখানে নেতৃত্ব অমর কোথাকার লোক। ভেতরে লসবাবু হঠাৎ একদিন চেম্বার করতে গিয়ে আমাকে বলেন যে বাবু ওই পুরোনো ট্রাস্টটা বাদ, আমরা নতুন ট্রাস্ট করব। আমি বললাম নতুন ট্রাস্ট যে করবেন তাহলে তো রেজুলেশন পাস করতে হবে, সবাইকে ডাকতে হবে। না, গোপনে হবে, গোপনে আমরা নিজেরাই করব। গোপনে ট্রাস্ট আমি কিছু জানলাম না। অফিসার যেমন টাইম টু টাইম কেওয়াইসি আপডেট হয়, ব্যাংকের অফিসার ম্যানেজার বললেন কেওয়াইসিটা আপনারা সবাই আধার কার্ড দিন, আপডেট হবে। যে ভিডিওটাই ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মুষ্টিমেয় কটা লোক এখান থেকে ব্যবসা বাণিজ্য করে কোন রকম হিসেব নিকেশ না দিয়ে এটাকে কুক্ষিগত রাখতে চায়। তো দেবে কেন? কত দিবি, যা দিবি দে। বললো 1000 টাকা দিচ্ছি। আমি বলছি এই আমাদের বাবাটাকে দিয়ে যা, লসবাবুকে। বাবু তখন বলে বাবু এই তো কই হতাওয়া আম হতাওয়া বাবু, আম হতাওয়া দিয়ে আমি টাকাটা নিয়ে নিলাম। টাকাটা 2000 টাকা নিলাম, নিয়ে এই টাকাটা নিয়েছি, এবার হয়তো পকেটে ঢোকাবো। টাকাটা নেওয়ার পরে লসবাবু বলছে দেন বাবু আদৌ দেন। এই হচ্ছে এদের চরিত্র। দিয়ে সেই টাকাটা এই চরিত্র, মানে এখানে ভাগটা হচ্ছে হ্যাভ আর হ্যাভ নট। কারা খাচ্ছে আর কারা খাচ্ছে না, কারা খাচ্ছে আর কারা দিচ্ছে। তাদের প্রশাসন ঠিক করুক যে কবে ওদেরকে আনতে পারবে, আর নালে আজকেই আমাদের পুরোপুরি সমস্ত চাবি যা আছে সেটা আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে। এবং আমরা বলছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এই করছি। পরিষ্কার মানে গাছ কেটে পরিষ্কার করছে। ওই যে গাছটা কেটেছে, গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। এই বাবু দেখো তো আমাদের বলে দলিল করে না, দলিল না দিয়ে ওদিকে ফুল লাগাচ্ছে। ওরা তো নেই তখন গেলে যেখানে আমাদের বিবাহ সংক্রান্ত জিনিস বিভিন্ন জায়গায় থানার বাবুরা এটাই বলেন যে দেখো বাবু এটা তোমাদের রীতিনীতি আলাদা আছে, ওই নিয়মে করে না। যদি সেই নিয়মে করতে বলেন আমরা করব, আর যদি আপনারা দায়িত্ব নিয়ে করেন তাহলে করবেন। পরিস্থিতিটা মোটের উপর। আমি এখন ডক্টর সুশীল গুরু মহাশয়কে অনুরোধ করব জেলা জজ সম্পর্কে বলার জন্য। মাননীয় ডক্টর সুশীল গুরু মহাশয় ফ্রিতে স্যার এখানে ক্যাম্প চালান। नोटे ही हेड सेटर खान माझी बाबा को परगना बाबा को आपा मोर जहाँ आपो बर्धमान सारा बर्धमान रे नाई को बाबा को जहाँ को नोटे को हेड करना सनाम को जोहार एम करते इन्हें मिट बार करता जोहार चाल करते मिट बार करता। आदो घटना हुई करना आज के আমরা এই পরিস্থিতির মধ্যে এলাম কেন? আর আজকে আমি তো ভেবেছিলাম যেহেতু আমরা প্রশাসনকে জানিয়েছি, ডিএম কে জানিয়েছি, এসপি কে জানিয়েছি, বিসিডব্লিউ কে জানিয়েছি, ওসি কে জানিয়েছি, বিডিও কে জানিয়েছি, তাহলে আমার ধারণা ছিল যে হয়তো আজকে এই যে বিবদমান দুই গোষ্ঠী তারা এখানে উপস্থিত থেকে এবং প্রশাসনের সহযোগিতায় তাদেরকে এখানে এনে একটা সুষ্ঠু মীমাংসা করা হবে। কিন্তু এসে দেখা গেল যে যাদের এগেইনস্টে এলিগেশন অথবা যারা এই লোকগুলো আমরা যারা আছি যাদের এগেইনস্টে এলিগেশন এনেছিল তারা আজকে উপস্থিত নেই। আজকে আমি বর্ধমানে থেকে এখানকার জাহেরের হিস্ট্রি যতদূর জেনেছি, আপনারা পাশে মিষ্টি হাব দেখছেন, এখানে একটা ক্লাব ছিল। সেই সৌমিত্র মোহন স্যার যখন ডিএম ছিলেন তখন ওটা মিষ্টি হাব করার পরিবর্তে এই জাহের খান উনি তখন করে দিয়ে গেছিলেন। এবং তখন থেকে আমি ওতপ্রোতভাবে 2013 যখন দেবু টুডু সভাধিপতি ছিলেন তখন আমরা ওই গাছগুলো পুঁতেছিলাম, আমরা শাল গাছগুলো পুঁতেছিলাম। এখানে সারা ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই মিলে পুঁতেছিলাম এখানে জাহের খান হবে ইত্যাদি ইত্যাদি। করোনার তার আগে আমি জানতাম যে জাহের খানের মাঝি নাইকে গোডের এরা তো আছে, তাছাড়া প্যারালালি এখানে একটা ট্রাস্ট চলে, যে ট্রাস্টটা বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে যুক্ত।
সেই ট্রাস্টটা আমি থাকার সময় ওই করোনার সময়টাতে একটা নতুন ট্রাস্ট গঠন করা হলো, যে ট্রাস্টে লস হেমব্রম, যিনি এই যে ডিএমকে চিঠি লিখেছেন এখানে আমার হাতে আছে, বাদল মুর্মু, আর লস হেমব্রম যিনি এখানে চিঠি লিখেছেন অফিসার ইনচার্জ শক্তিগড় পিএস। তো ওনারা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং আমরা সিনিয়রদের যথাযোগ্য সম্মান দিয়ে তাদেরকে আমাদের যে জাহের খান ট্রাস্টের যে অ্যাকাউন্ট, তার সিগনেটারি অথরিটি একজন ছিলেন বাদল বাবু। তো তখন থেকে দেখে আসছি, তারপরে আমাদের এখানে যখন আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে আমি যখন জড়িত হলাম, তখন আমি একটা জিনিস দেখলাম যে আমরা একটা জিনিস করতে পারি। আমরা বর্ধমান মেডিকেল কলেজে যে সমস্ত প্রফেসররা আছি তারা মিলে একদিন করে অন্তত এখানে ফ্রিতে সেবা দিতে পারি। এবং যখন আমরা এটা ডিসিশন নিলাম, তখন থেকে সেই করোনার আমল থেকেই আজ অব্দি আমাদের চেম্বার এখানে দেখতে পাচ্ছেন, আমরা চেম্বারে আসি, চেম্বারে বসি, এরকম একটা কাজ হয়ে আসছে। সাথে সাথে যে পেশেন্টগুলো আমাদের হয়তো বাইরে 700 টাকা 1000 টাকা ভিজিট, আমরা এখানে 20 টাকা দিয়ে শুরু করেছিলাম, আর 30 টাকা, তারপরে 50 টাকা দিয়ে শুরু করেছিলাম, যে টাকাটা এই জাহের খানের উন্নতি কল্পে ব্যয় হবে। আমরা কিন্তু কোনো পয়সা নেব। পরবর্তীকালে আপনারা জানেন আমি অনেক সামাজিক কাজকর্মের সাথে জড়িত, এবং এই যে এখানে এলাম, আমি তো ভেবেছিলাম মিটিং বোধহয় শুরু হয়ে গেছে, এবং আমি যদি না থাকি তাহলে কিছু আমার দিকে হয়তো বন্দুক তাক করা হতে পারে। কারণ 2-3 দিন আগে শুনলাম যে ওপেন মান্ডি এবং সুশীল মুর্মু এই জাহের খানকে নষ্ট করার কনস্পিরেসি করছে। তো সুশীল মুর্মু অনেক সামাজিক কাজকর্মের সাথে জড়িত। আমার আজকে কোচিং ক্লাব একটা চলে, কোচিং, ফুটবল কোচিং, সেখান থেকেই ডাইরেক্ট এখানে এসে আসলাম। আর আমি 8খানা ডিস্ট্রিক্টে 15-16টা টিউটোরিয়াল হোম চালাই। তো আমি সেটা ভেবেছিলাম যে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের জায়গায় নেই, অথচ আমি 8টা ডিস্ট্রিক্টে চালাচ্ছি। ন্যাচারালি আমি জাহের খানে কোচিং এর ব্যবস্থা করলাম। সেটা কি, আমরা কোচিং এর ব্যবস্থা করলাম 1 থেকে 4 পর্যন্ত, 8, 9, 10, 11, 12। এবং কৃষ্ণবাবু এর আগে বললেন অনেক ম্যাডামরা আসতেন, অনেক স্যারেরা আসতেন, যেখানে এখানে এই কোচিং গুলো হতো। তো পরবর্তীকালে দেখা গেল আমি একটা, আর তারপরে এখানে আর একটা ক্যাম্পাস আছে ওই বিকে শোরুমের পেছনে, যেটা প্রায় আনুমানিক 3 বিঘে মতো। তো সেখানে আদিবাসী বর্ণমালা স্কুল চলতো। তো কিছুদিন আগে জমি হাঙ্গররা ওখানে একটু লোলুপ দৃষ্টি দিয়েছিল। তো যখন আমার কানে এলো বা আমাদের কানে এলো, তখন আমাদের এখানে কৃষ্ণেন্দু কুমার মন্ডল এসডিও ছিলেন। আমি স্যারকে সঙ্গে সঙ্গে ফোন করি, স্যারকে বললাম, স্যার এই ব্যাপার, ওটাকে তো রক্ষা করতে হবে, আমাদের ছেলে মেয়েদের পড়ার জায়গা। তো স্যার বললেন, তোমরা উল্লাসে দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। তখন বাজে প্রায় রাত 8টার দিকে। আমরা সেই টর্চ মেরে মেরে ওখানে যাই, ওটা উনি পরিদর্শন করেন, এবং উনি বলেন যে জমি হাঙ্গরদের লোলুপ দৃষ্টি থেকে যদি এটাকে রক্ষা করতে হয়, তাহলে এখানে যে অলচিকি স্কুলটা চলছিল, সেই স্কুলটা আপনারা পুনরায় এখানে আবার নিয়ে চলে আসুন। অলচিকি স্কুলটা তখন এখানে হচ্ছে। আমরা সেই হিসেবে অলচিকি স্কুলটাকে আবার ওখানে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার আমরা সেটার উদ্বোধন করলাম। সেটা আপনারা অনেকেই ছিলেন, তার সাথে আমি অ্যাক্টিভলি ছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, এবারে এই যে ক্লাস 4-এর বাচ্চারা পড়ছিল, সেই তাদের জন্য ম্যাডামকে একটা অনারারিয়াম দেওয়া হতো, সেটা আমার পকেট থেকেই দেওয়া হতো। আজকে জাহের পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে অনেকেই আছেন, তারা জানেন যে এখান থেকে আমি 1000 টাকা করে দিতাম শুধুমাত্র জাহেরকে পরিষ্কার করে রাখার জন্য। এটা অনেকেই জানেন। তো সেখানে লসবাবুর ছেলে একদিন হঠাৎ এসে এখানে যখন বাচ্চারা পড়ছিল, একজন দিদিমণি পড়াচ্ছিলেন বর্ণালী বলে, তো ছেলেগুলোকে ডেকে নিয়ে গিয়ে কৃষ্ণবাবু যেটা বললেন, আসো আসো, এইসব পড়াশোনা করে কোনো লাভ নেই, ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, দ্যাট ইজ ফ্রি, দ্যাট ইজ জাহের, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে,
তো সেই ছেলেগুলোকে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরতে থাকলো, ইংরেজি শেখাতে থাকলো। ঠিক আছে, এবারে সেই ছেলেগুলো দিদিমণির কাছে যখন আসছে, বলছে দিদিমণি আমরা তো হাঁপিয়ে গেছি ইংরেজি শিখতে শিখতে, দিদিমণি আর আমরা পড়তে পারবো না। তো দিদিমণির কাছে একদিন হলো, দুদিন হলো, 3 দিনের দিনে দিদিমণি দেখছি কোনো ছেলেই নেই। তাহলে পরিকল্পিত ভাবে এই ছেলেগুলো যাতে এই 4 পর্যন্ত পড়াশোনা না করতে পারে, সেই জন্য ইংলিশ মিডিয়ামের নাম করে সেগুলোকে ছত্রভঙ্গ করা হলো। কেন বললাম পরিকল্পিত? কারণ যেদিন স্কুলটা বন্ধ করলো দিদিমণি, তারপর দিন থেকে ইংলিশ মিডিয়ামও বন্ধ হয়ে গেল। তাহলে পরিকল্পনা ছাড়া কি বুঝবেন? এরপরে আসি যে জাহেরের বিভিন্ন অনুষ্ঠানে মনে হতো যে প্যারালালি একটা সংগঠন এরা চালাতে চায়, সেই হিসেবে এরা বিভিন্ন রকম হিসেব নিকেশ দিতে পারে না, দিতে চায় না, এবং মুষ্টিমেয় লোকের কথা ওরা আমরা যা বলবো আমরা এখানে ঘরের মতো ব্যবহার করব। লসবাবু বলেছিলেন যে এই যে গেস্ট হাউসটা হলো, সেই গেস্ট হাউসে আমাদের নাইকে, আমাদের পুরোহিত এখানে থাকতে পারবে, এবং আমরা নিত্য পুজো করবে পুরোহিত। আমাদের আপনারা বলুন, আদিবাসী সমাজে, আমাদের সাঁওতাল সমাজে নিত্য পুজো আছে? নিত্য পুজো না দেবো না? তাহলে উনি মেনকিদায় নাইকে বললো তুমি এইখানে থাকবে, নিত্য পুজো করবে। আর এই জাহেরের যা সম্পদ, কেন বলছি এই সম্পদ লুণ্ঠনকারী, এই যে বাড়িটা দেখছেন, ওই বাড়িতে এই জাহের থেকে জল দিয়েছে, ইলেকট্রিক বিলটা কার নামে উঠেছে? জাহেরের নামে উঠেছে। এই যে আমি, আমার সামনে যদি একটা মেহগনি দেখেন, তাহলে এটা আমার হাতে পোতা, এবং আমি এরকম 15খানা মেহগনি পুঁতেছি এখানে। এই যে সামনে দেখতে পাচ্ছি, আমার ডান দিকে যেটা বকুল দেখছেন, এটা আমার হাতে লাগানো আশু বেসরা, প্রয়াত আশু বেসরার বাড়ি থেকে আনা চারা, এটা আমার হাতে লাগানো। আর আজকে বাইরে যে সৌন্দর্যের জন্য যে দেখছেন গাছগুলো, সেগুলো আমার হাতে লাগা, আমি ব্যক্তিগত পয়সায় কিনে এনেছি, আমি সবকিছু করেছি। আমার বলার উদ্দেশ্যটা এটা যে জাহেরকে যে এত দেয়, সেই জাহের থেকে নিতে আসে। আর আমরা আজকের দিনে যে চেম্বার গুলো চালাই, সেটা কিন্তু পুরোপুরি আমার ব্যক্তিগতভাবে আমি সব ডাক্তারবাবুদের রিকোয়েস্ট করে, এখানে ডাক্তার টুডু আছেন, হ্যাঁ সাইকিয়াট্রিস্ট, এখানে ডাক্তার বিদ্যাপতি বাসকে আছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করেছি যে আমাদের এই জাহেরটাতে আমাদের একটা অবদান অন্তত থাকুক, এবং সেই হিসেবে সেটা তারা মেনেছেন, এবং সেই হিসেবে সেগুলো চলছে। পরবর্তীকালের কথা বলি, এটা জাস্ট 2-4 দিন আগের ঘটনা। আমি আমাদের একটা জাহের খান ট্রাস্ট ছিল, আগেই বললাম। ভেতরে লসবাবু হঠাৎ একদিন চেম্বার করতে গিয়ে আমাকে বলেন যে বাবু ওই পুরোনো ট্রাস্টটা বাদ, আমরা নতুন ট্রাস্ট করব। আমি বললাম নতুন ট্রাস্ট যে করবেন, তাহলে তো রেজুলিউশন পাস করতে হবে, সবাইকে ডাকতে হবে। না 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 না, গোপনে হবে, গোপনে আমরা নিজেরাই করব। সেই গোপনের ট্রাস্ট আমি কিছু জানলাম না, কিন্তু একদিন আমার হাতে নতুন ট্রাস্টের, মানে ট্রাস্টের মধ্যে আরেকটা ট্রাস্টের জন্ম হলো, এবং যে ট্রাস্টে উনি সহসভাপতি ছিলেন, আগের ট্রাস্টে বাদল বাবু সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তাদের নেতৃত্বে, এবং পরবর্তীকালে আরো একটা ট্রাস্টের জন্ম হলো। সেই ট্রাস্টের কাগজটা যখন আমার হাতে এলো, আমি অ্যাডভোকেট দুলাল মান্ডিকে ট্রান্সফার করলাম, এবং ডাক্তারদিকে ওখানে অ্যাডভাইসারি কমিটিতে রাখা হয়েছে, এবং নিজেদের মতো প্রেসিডেন্ট সেক্রেটারি এইসব করে নিয়েছে। ঠিক আছে, করা হলো না। বাই দিস টাইম এরা ট্রাস্টের পাস বই থেকে শুরু করে ব্যাংকের সব বই করে নিয়েছে। এখন কথা হচ্ছে, আমাদের যে মান্থলি সাবস্ক্রিপশন, আমাদের যে চেম্বার থেকে যে গড় সপহর যেটা সাহায্য আমাদের জাহেরকে দেওয়া হতো, সেই টাকাটা সব মিলিয়ে 1,62,000 টাকা মতো ব্যাংকে জমা থাকলো। সেই ব্যাংকের অফিসার যেমন টাইম টু টাইম কেওয়াইসি আপডেট হয়, ব্যাংকের অফিসার ম্যানেজার বললেন যে এই কেওয়াইসিটা আপনারা সবাই আধার কার্ড দিন, আপডেট হবে। তো সিগনেটারি অথরিটি তো বাদল মুর্মু, ওনাকে বলা হলো আপনি একটা দিন, সেটা উনি দিতে রাজি হন। তো আমি একদিন আরো পার্সোনালি লসবাবুকে বললাম যে লসবাবু, এই যে টাকাটা আপনারা যদি কাউকে বিশ্বাস না করেন, এই টাকাটা আপনারা কেওয়াইসি দিন, আপনারা 1,62,000 টাকা তুলে দিন, তুলে টাকাটা দরকার হলে আমার কাছে থাকবে। আমরা জাহেরে যে সমস্ত কাজ এখনো অপূর্ণ আছে, সেইগুলো আমরা করব।
দুজনকেই আমি খুব করে রিকোয়েস্ট করেছি, দুজনেই আমার সেটা সদুত্তর দেননি। পরবর্তীকালে 2-4 দিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তারা ব্যাংকে গিয়ে বলে ওই 1,62,000 টাকা আগের কমিটির টাকা, আগের ট্রাস্টি বোর্ডের টাকা আমাদের নূতন ট্রাস্টি বোর্ডে ট্রান্সফার করা হোক। নিত্যের নূতন ট্রাস্টি বোর্ডে ট্রান্সফার করো। ম্যানেজার বলছে দেখি কি কথা, একদম মানে এলে আর বলে দিলেই হয়ে গেল, তার রিজলিউশন থাকবে না। আর সিগনেটারি অথরিটি তো 3 জন, সেই সিগনেটারি অথরিটি আমাদের গাঙ্গাল বাবুদিকে তখন ফোন করা হয় এবং আমাদের আগের কমিটির মানে যে কমিটি এখনো ডিজলভ হয়নি, সেই কমিটির সেক্রেটারি গাঙ্গাল বাবু এবং কৃষ্ণদা, এই যে কৃষ্ণ সরেন, ওরা ব্যাংকে যায়, দুলার মান্ডি ওরা ব্যাংকে যায় এবং ব্যাংকে সেদিনই ওই কথা হয়। ওরা ম্যানেজারকে বলে আপনি এটা করতে পারেন না। আর সেই ভিডিওটাই দুলার মান্ডি তুলেছিল, যে ভিডিওটাই ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো মুষ্টিমেয় কটা লোক এখান থেকে ব্যবসা বাণিজ্য করে কোন রকম হিসেব নিকেশ না দিয়ে এটাকে কুক্ষিগত রাখতে চায় এবং সেই লোকগুলো তো আমি বলেই দিলাম, তারা বাদল বাবু এদিকে পাড়ার লোককে এদিকের লোককে উস্কাচ্ছে, এই জাহেরটা তোমাদের, এই জাহেরটা তোমাদের। এখন কথা হচ্ছে বাদল বাবু কোথাকার লোক, কথা হচ্ছে লসবাবু কোথাকার লোক, তাহলে ওরা নেতৃত্ব দেবে কেন? এখানে নেতৃত্ব অমল কোথাকার লোক, অমল নেতৃত্ব দেবে কেন? অমল আর এই 3 জন, তার সাথে আমাদের নাইকে নাম বলতে বাধ্য হচ্ছি যে আমাদের নাইকে এবং আমাদের বোর্ডের এরা সহোদর ভাই হয়েছে। এই 5 জনের জন্য এই জাহেরটা আমরা ছেড়ে দেবো বর্ধমান জেলা জাহের, না এই 5 জনকে দান করে দিয়ে যাব? আজকে আপনারা ঠিক করবেন। আর আমরা এরকম মিটিং বারবার করেছি, আমরা যখন করি ওনারা আসতে চান না। যদিও বাবু একবার এসছেন, মহিলাদিকে সামনে করে দিয়েছেন ঝাঁটা নিয়ে, মহিলারা আগে কথা বলেছে, পুরুষরা পেছনে থেকেছে এবং এইভাবে আমাদের জাহেরের যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার হোক বা এই যে মাঝি আরাম সামনে আছে তাদেরকে অপমান করেছে, মহিলাদিকে সামনে এগিয়ে দিয়ে। এদের কৌশল বা রণকৌশল যাই হোক আমরা জানি না, কিন্তু এই হয়েছে উদ্ভূত পরিস্থিতি। অমলের কাছে আমি কিছুদিন আগে শুনতাম, কৃষ্ণদা বললো না কথাটা, 80,000 টাকা পাওয়া যাবে, 80,000 টাকার হিসেব দেয়নি। অমলও বললো দেবো। হঠাৎ একদিন বলি, অমল বললো আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে যায় কোনো টাকা পাই না। কি কৃষ্ণদা ঠিক? তাহলে এইরকম এই ঘটনা ঘটেছে, 80,000 টাকা নেই। লসবাবু 2-3 দিন আগে বলেছে, কেন বলছি এরা অর্থ পিশাচ, কেন বলছি এরা অর্থ লোভী? কারণ আমাকে নিজেকে বলেছে, এটা তো কারো কাছে শোনা নয়, আমাকে বলছে বাবু এখানে একটা ফুটবল ক্লাব আছে বা লাইব্রেরি আছে, তার 35,000 টাকা জমা আছে ব্যাংকে, এইটা আর একটু হলে তুলতে পেরে যাব। তার আগেই তো 1,62,000 টাকার কথা বললাম। আর একটা ঘটনা বলি, এখানে বিভিন্ন সময় এটা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন এই কমিউনিটি হলটা ভাড়া নেয়। তো কমিউনিটি হলের জন্য যে সমস্ত খরচাগুলো হয়, ইলেকট্রিক বিল থেকে শুরু করে, তারা কিছু একটা দান ধ্যান করে দিয়ে যায়। তো সেই টাকাটা যার কাছে ঢোকে তার পকেটই ঢোকে গেল, তার হিসেব নেই, কিছু নেই। কিছুদিন আগে কলকাতা থেকে একজন ডাক্তারবাবু কিছু এখানে রিহার্সাল করবেন বলে এটা কয়েক ঘন্টার জন্য নিয়েছিলেন। তো আমাকে বললেন, দাদা তুমি কাছে আছো কি? আমি বললাম যে ঠিক আছে, কাছাকাছি আসি। বলছে একবার এলে ভালো হয়, আমাদের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে, তুমি আসো। দিয়ে এসে এইখানে দাঁড়িয়ে কথা হচ্ছে, বলছে আমরা কত দেব, একটু জাহেরকে কিছু ডোনেট করে দিয়ে যেতে চাই। আমার পাশে লসবাবু দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে কত দিবি, যা দিবি দে। বললো 1,000-2,000 টাকা দিচ্ছি। আমি বলছি এই আমাদের বাবাটাকে দিয়ে যা, লসবাবুকে। লসবাবু তখন বলে, বাবু এই তো বই হাতাওয়া, আম হাতাও মে বাবু, আম হাতাও। দিয়ে আমি টাকাটা নিলাম, 2,000 টাকা নিলাম, নিয়ে সেই টাকাটা নিয়েছি, এবার হয়তো পকেটে ঢোকাবো। টাকাটা নেওয়ার পরে লসবাবু বলছে, দেন বাবু আগে এই হচ্ছে এদের চরিত্র। দিয়ে সেই টাকাটা কৃষ্ণদা এখানে প্রেজেন্ট আছে,
আজকে লসবাবু সামনে থাকলে সামনাসামনি হতো, আমাদের মীমাংসাটাই হয়ে যেত। ঠিক আছে, কৃষ্ণদার সামনে আছে, কৃষ্ণদাকে জিজ্ঞেস করলাম 2000 টাকা তোমার কাছে জমা পড়েছে কোষাগারে? বলছে না তো। তাহলে এদের হচ্ছে এই চরিত্র, মানে এখানে ভাগটা হচ্ছে হ্যাভ আর হ্যাভ নট, কারা খাচ্ছে আর কারা খাচ্ছে না, কারা খাচ্ছে আর কারা দিচ্ছে, তাদের দুই গোষ্ঠীর। এবারে আপনারা মাঝি পারগানা মহল এবং সারা বর্ধমান থেকে এসছেন, আপনারা ডিসাইড করবেন যে এটা খাওয়ার দলে থাকবে না দেওয়ার দলে থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রশাসনকেও এত প্রিভিলেজ দেওয়া যাবে না। আপনারা বারবার কাজের লোক সবাই, প্রশাসন ঠিক করুক যে কবে ওদিকে আনতে পারবে, আর নালে আজকেই আমাদের পুরোপুরি সমস্ত চাবি যা আছে সেটা আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে, এবং আমরা সবাই মিলে একটা ট্রাস্টি বোর্ড করব, সেই বোর্ডের মধ্যে এই জাহেরের রক্ষণাবেক্ষণ হবে। আর যেটা আমাদের সহানুভূতি ছিল যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা যারা বর্ধমানে সার্ভিস করি, কেউ পুরুলিয়া, কেউ বাঁকুড়া, এই যে ডাক্তার টুডু গোড্ডার, তো আমরা এখানে বাড়ি ঘর করেছি, তো আমাদের তো একটা জাহের থাকবে। তো আমরা খুব খুশি হলাম, বর্ধমান জেলা জাহের যেরকম বাঁকুড়াতে আছে, যেরকম মেদিনীপুরে আছে, যেরকম ঝাড়গ্রামে আছে, সব জায়গায় আছে, আমরাও খুব খুশি জাহেরে একদম মন প্রাণ দিয়ে কাজ করা। আর একটা কাজ আমি ভুলে গেছি, যে যখন জাহের এই যে বলছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এই করছি, পরিষ্কার মানে গাছ কেটে পরিষ্কার করছে, ওই যে গাছটা কেটেছে, গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। আমি যখন পরিষ্কার করতাম, এখানে মহন্ত আছে, এখানে অনন্ত আছে, আমি যখন পরিষ্কার করতাম, ফুলের মান্ডি আছে, আমি সবাইকে বলে দিতাম এই আজকে জাহের পরিষ্কার হবে, আর মুড়ি আর ছোলা খাওয়া হবে। 1 বস্তা মুড়ি আসতো, ছোলা আসতো, আমরা সবাই মিলে এই জাহের খানকে পরিষ্কার করেছি। এখানে এসছি আগে কুটিকে দেওয়াতে বহে এখানে যত নটা পরিষ্কার কাদা, এই হচ্ছে আমাদের দান। তাহলে আজকে এইরকম একটা জিনিস দিনের পর দিন আমরা চলে যাব, এদিক থেকে ঢুকে যাচ্ছে আমাদের জাহের, আমাদের চাবি, আমাদের ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা তো এরকম ভাবে চলতে পারে না। আমাদের সবাইকার কন্ট্রিবিউশন আছে, আমরা টাউনের লোক, ওরা বলেছিল যে এই জাহেরটা প্রত্যেক গ্রামে যেমন থাকে আমাদেরও থাকবে। আমি বললাম বাবা এই যে কৃষ্ণদা বললো, তাহলে বর্ধমান জেলা জাহের, এই জেলা জাহেরটাকে তো মুছে দিতে হতো। 70 মাইল জাহের নাম্বার 1। নাম্বার 2, যখন বর্ধমান জেলা জাহের তৈরি হয়, তাহলে সেখানে তখন তার আগে কি তোমাদের ছিলে না তোমরা? তখন জাহের কোথায় ছিল? তখন জাহের কোথায় ছিল? এই জেলা জাহেরটা হওয়ার পরে এখন মনে হচ্ছে আমাদেরও গ্রামে জাহের। এখন সবকিছু হয়ে গেছে, তো আমাদের বলতে বলতে আর কষ্ট লাগছে না। সবকিছু আন্দোলনে, বাইরের লোক আন্দোলন করলো, সারা জেলার লোক আন্দোলন করলো, এখানে ডিএম এর সাথে মিটিং, রোড ব্লক সব করে এই জাহেরটা আদায় হয়েছে। এটা এখানে ওই 5 জনের জন্য এই জাহেরটা কখনো তৈরি হয় না, আর সেই 5 জন আজকে নিতে পারবে না। আজকে আমাদের যারা এসছেন পারগানা বাবারা, এদের বিরুদ্ধে কি নেওয়া হবে অ্যাকশন, ঠিক আছে? এদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা বলবো আপনারা ওই লোকগুলোকে আনুন, ওদের কত টাকা খাওয়ার ইচ্ছে হয়েছে বলুন, কি কি পোস্টে থাকতে চাই বলুন, আমাদের সামনে এসে বলুন, আপনাদের সামনে এসে বলুন, আমাদের সবাইকার সামনে এসে বলুন যে আমাদের এই টাকা খেতে ইচ্ছে করেছে। পরন্তু এই এলাকায় যারা বিধবা মহিলা, যারা একটু আনপড়, জানে না, তাদের বিচার এই জাহেরে, আমরা জাহের থেকে এসছি, তোমাদের বিচার আমরা করে দেব, করে এদিকে তোলাবাজি করেছে। একটা তোলাবাজির কথা শুনলেন। দ্বিতীয় তোলাবাজিটা হচ্ছে, একজনের বাড়ি ছিল, সে 3 পুরুষ ধরে বাস করে, সেই বাড়িতে এরা গিয়ে, এই 5-6 জন গিয়ে, এবং জাহের থেকে আসছি মানে বিরাট ক্ষমতাবান। আর আমাদের জাহেরের ইমেজ এমনই করা হয়ে আছে যে জাহের গেলে সেখানে একটু ইম্পর্টেন্স দেওয়া হয়, সেটা সবাই জানে। তো ওরা ওখানে গিয়ে বলছে দেখো তুমি 3 পুরুষ বাস করো আর 4 পুরুষ বাস করো, তুমি কিন্তু কোনো কিছু পাবে না, তুমি বরং একটা কাজ করো, এই হাফ কাঠার মধ্যে ছোট্ট মতো কুড়ে ঘর করে থাকো, ওর যা গোয়াল ঘর ছিল, ওর যা বাড়ি ছিল, ওরা যে 2-3 ভাই ছিল, সব কটাকে ভেঙে চুড়ে কাউকে বলো বাইরে বাড়ি করে দিচ্ছি, বাইরে এখান থেকে চলে যা, বাইরে বাড়ি করে দিচ্ছি,
তারপরে ওকে কি করা হলো, ওকে বলা হলো এই তাহলে তোকে এইটা তুই বাইরে সরে যাওয়ার জন্য 5 লাখ টাকা নে। 5 লাখ টাকা নিয়ে এলো। তারপরে তাদের মধ্যেই আবার কেউ কেউ বলেছে এই আমার জায়গাটা 4.5 লাখ টাকা, যেগুলো 1.5 লাখ টাকা কাটা, বলছে 4.5 লাখ টাকা এইটা নিয়ে নে, 1.5 লাখ টাকা। এই হয়েছে। তারা নিজেরা এবার ইয়ে করেছে, ওখান থেকে উদ্ধার করেছে, আবার নিজেদের জমি বিক্রি করেছে বেশি দামে ওদিকে। আর কি করেছে, ওদিককে বলল যে এইটুকু টাকা ছাড়া আর পাবে না, তোমরা এই কুড়ে ঘরের মতো করেই থাকো, আর তোমাদেরকে এইটা দলিল দিয়ে দেবে। অদ্ভুত সেই দলিলটা হচ্ছে সাইবার ক্যাফে থেকে জেরক্স করা, ইয়ের মধ্যে ওই কোর্ট পেপারের মধ্যে লেখা, আর এরা বলে দিয়েছে হাই তবে দলিল দিয়ে। সেই দলিলটা যখন আমাদেরকে দেখাচ্ছে, আমরা ছাটা খেতে যাই, এই বাবু দেখো তো আমাদের বলে দলিল করে না, দলিল না দিয়ে ওদিকে ফুল লাগাচ্ছে। ওরা তো নেই তখন, ওরা তো নিয়ে পালিয়ে যাচ্ছে। ওরা তখন চলে যায়। তবে এই যে জাহেরের নাম করে এবারে আমাদের বাহাতে এই যে ছোট ছোট চা গুমটি গুলো দেখছেন, সেই চা গুমটিকেও বলেছে 500 টাকা দিতে হবে। জাহের বলে কথা। আর আমরা এককালে সবাই মিলে বেরোতাম, ওদের কাছে তো সেই ইমেজটা আছে, তাহলে জাহেরের বডি ওরাই, সেই ডাক্তারবাবু, সেই অমুক, সেই তুসুক, এটাতে বেশি ওঠে, বেশি দেয় লোকে, সেই হিসেবে ওরা দিচ্ছে। ওদের কাছে কোনো হিসেব নিকেশ তার দেয় না। আমাদের সময় যারা কৃষ্ণদা আছেন, তখন যে অনুষ্ঠানই হোক না কেন, যা চাঁদা উঠতো, যা সাবস্ক্রিপশন উঠতো, যা কিছু হিসেব নিকেশ, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হতো। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ তো দূরে থাক, এইখানে একটা যে টাঙিয়ে দিতে হবে হিসেব নিকেশটা, সেটা পর্যন্ত নেই। তাহলে আমার বলার এটাই যে আজকে ডাক্তার মুর্মু বা উপেল মান্ডি বা এই যে বাবারা এসছেন, এই যে আমাদের বিভিন্ন ব্লক থেকে এসছেন, আমরা কিন্তু সমস্যা তৈরি করার পক্ষপাতী নই, আমরা সমস্যা সমাধানের লোক। কিন্তু দিনের পর দিন এই ফাজলামি যদি চলতে থাকে, তাহলে কিন্তু তার ব্যবস্থা আলাদা আছে। সেখানে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আপনারা সুষ্ঠু সমাধান যদি পারেন, আপনারা সুষ্ঠু সমাধান করবেন, আর যদি না পারেন তাহলে সেটা বলে দেবেন যে আমাদের দ্বারা হলো না। তোমরা মাঝি পারগানা মহলের নিয়মে যেভাবে তোমরা সমাধান করবে সেইভাবে করে নেবে। যেরকম আমরা বিভিন্ন থানায় গেলে, যেখানে আমাদের বিবাহ সংক্রান্ত জিনিস বিভিন্ন জায়গায় থানার বাবুরা এটাই বলেন যে দেখো বাবু, এটা তোমাদের রীতিনীতি আলাদা আছে, ওই নিয়মে করে না। তো এটাও যদি সেই নিয়মে করতে বলেন আমরা করব, আর যদি আপনারা দায়িত্ব নিয়ে করেন তাহলে করবেন। পরিস্থিতিটা মোটের উপর আমি বোঝাতে পেরেছি। এই জাহেরের সবকিছু উন্নয়নমূলক কাজ, যেমন ওই তোমার কোচিং সেন্টার থেকে শুরু করে, অলচিকি সেন্টার থেকে শুরু করে, বাচ্চাদের সেন্টার থেকে শুরু করে, সবই এইভাবে এরা টোন টিটকিরি করে এবং বিভিন্ন ভাবে নষ্ট করেছে, ধ্বংস করেছে। আমরা সেগুলোর পুনরুজ্জীবন চাই। আমাদের বর্ধমান জেলা জাহের আবহাওয়া গরবখানা, আবহাওয়া গরবে থাকে না, আমাদের গর্ব। একে আমরা আমাদের চোখের মনির মতো রক্ষা করব। এই কথা বলে আরো এখানকার ইতিহাস যারা জানেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, আমি তো সবকিছু হয়তো জানি না, আমি যেটুকু জানতাম, যেটুকু প্রত্যক্ষ করেছি সেটা বললাম। এবং এই বলে সবাইকে আরেকবার জোহার নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। ডক্টর সুশীল মোহাম্মদ জিন্দাবাদ, ডক্টর সুশীল মোহাম্মদ জিন্দাবাদ, জেলা জাহের জিন্দাবাদ, জেলা জাহের জিন্দাবাদ, মাঝি পারগানা মহল জিন্দাবাদ, মাঝি বাবা জিন্দাবাদ, মাঝি হপন জিন্দাবাদ। জেলা জাহের दो যত হড়া কানা 70 মালি ভাই হড়া যেমন কানা, उनका सनाम बर्धमान बसिया काना, पश्चिम बंग बसिया काना। अड़ी दामान कथा अड़ी मनेरे बीदिना से मनेरे कथाओ कान থেকে নৌকান ডক্টর সুশীল মুর্মু কথাই লেখিলা। সত্যি তো যেটার জন্য আমরা
দিনরাত সময় দিচ্ছি, অর্থ দিচ্ছি, আর এখানে কয়েকজন মিলে এটাকে নষ্ট করবে, এটা হতে দেওয়া যায় না। আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা আসুন, বসুন, কোনো কালো বসতে যায় না। যদি সৎ সাহস বা তোমার দোষ না থাকে তুমি আসবে না কেন, বসবে না কেন? 5 জন সময় দুলুকতে অসুবিধা করে একেবারে হয়ে যায় আমার সমাধান হইবা দুলুকতে তো নুকু কালপিট আবু উপরু মেনা দরকার মেনা আর নুকু সাসা হইনা নোয়া খন জাহের খন টোটাল অচ দরকার মেনা তেলা अभी नपाय नपाय कमी नोडे हुयुग कना तो हमारे डॉक्टर को का डेडिकेशन अभी उत्तर रोगी को नोडे हेज को ताहेन ना जाव कोनामा आयमा कमी हुयुग कना आदो नोआ को जदि आपो बामन बैग लुतुरा सरीगे थांग सुरुआ ओनाते ते जना जतो हट बड़ बनेमा